আবাসের ঘর বন্টনে অনিয়ম, পরিষেবা না দেওয়ার অভিযোগে উত্তাল কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে তুমুল ক্ষোভ স্থানীয়দের। ক্ষোভ উগরে দিচ্ছেন, পচা ডিম ছুড়ছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, দেখো, জামালদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান গীতা বর্মন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি 2 মাসেরও বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে যাচ্ছেন না এবং যার ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি 100 দিনের কাজ এবং ঘর প্রাপকদের যে নামের তালিকা রয়েছে সেখান থেকে অন্যায়ভাবে অনেকের নাম তিনি বাদ দিয়ে দিয়েছেন, এইসব অভিযোগ রয়েছে। পাশাপাশি এই স্থানীয় একটি সংঘ রয়েছে, মহিলা পরিচালিত সমবায় রয়েছে, সেটাও বেশ কিছুদিন থেকে বন্ধ, সেটা খোলারও তিনি কোনো উদ্যোগ নিচ্ছে না। এইসব বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয় মহিলাদের এই প্রধানের প্রতি। এবং গতকাল যেটা দেখা গেল যে তার বাড়িতে গিয়ে চড়াও হয় মহিলারা এবং বিক্ষোভ দেখাতে থাকে এবং চোর চোর স্লোগান দিতে থাকে। এরপরই পচা ডিম ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে। যদিও প্রধানের দাবি যে তিনি অসুস্থ, তাই তিনি গ্রাম পঞ্চায়েতে যেতে পারছেন না এবং তাকে তার আরো অভিযোগ যে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে স্থানীয় বিজেপির পক্ষ থেকে এবং তাকে মারার ষড়যন্ত্র চলছে, এরকম একটা অভিযোগ কিন্তু করেছেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার পেছনে তাদের জড়িত থাকার সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়, পরে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ শুভেন্দু। ফেডারেশনের গোলমালে উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিও পাড়া, টেকনিশিয়ান স্টুডিও, সেখানে ফেডারেশনের বৈঠক ঘিরে ইট বৃষ্টি, ছোড়া হলো ডিম। কি নিয়ে গন্ডগোল জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনামি রায়ের সঙ্গে। মনামি, গতকালই আমরা দেখেছিলাম টালিগঞ্জে বৈঠক হয়েছিল, ফেডারেশন ভেঙে দিয়েছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। আজ কি নিয়ে গোলমাল? একদম, কালকে যে কথাটা বলেছিলেন পাপিয়া অধিকারী যে ফেডারেশনটাকে ডিসলভ করে দেওয়া হলো এবং ফেডারেশনেরই ম্যানেজার গিল্ডের সম্পাদক ছিলেন মোহাম্মদ হাসান এবং সহ সম্পাদক ছিলেন বাবাই, এদের দুজনকেই পদ ছাড়তে বলা হয় এবং আজকে তারপরে সমস্ত টেকনিশিয়ানরা মিলে একটি বৈঠক ডাকা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। কিন্তু সেখানে এত ঝামেলা, এত জমায়েতের জন্য সেই মিটিংটা টেকনিশিয়ান স্টুডিওতে করা সম্ভব হয়নি। সেটাকে টেকনিশিয়ান স্টুডিওর পিছনেই ভরাট মাঠে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই মিটিং শুরু হয়। কিন্তু এই যে মিটিং, এই যে এত জমায়েত, সেটা কিন্তু পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না বলেই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি যেটা নিয়ে ঝামেলাটা শুরু হয় যে দুপক্ষ ভাগাভাগি হয়ে যায়। এক পক্ষের দাবি যে তারা মানে অপর পক্ষ হচ্ছে বাবাই এবং হাসানের লোকজন, এবং আর এক পক্ষের দাবি হচ্ছে যে এই যে যারা বলছে যে বাবাই হাসানদের বিরুদ্ধে কথা বলছে, তারা আসলে কেউ গিল্ডের সদস্য কখনো ছিলই না এবং তারা রাত 12টার পর হয়ে যাওয়া বিজেপি বলে দাবি করে। এবং তার পাশাপাশি ইট ছোড়া হয়, ডিম ছোড়া হয় এবং তাদের সকলেরই বক্তব্য যে মুখ্যমন্ত্রীর হস্তান্তর, এই যে ঝামেলাটা, এই ঝামেলাটাকে মেটানোর জন্য তারা দাবি করছে। ধন্যবাদ মনামি। এই ডিম এখান থেকে ছুটছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন। ডিম ইট, এরা পাথর ছুটছে। এরা 15 বছর নোংরামি করেছে, এরা হেরে গেছে, এটা মানতে চাইছে না। এদের মানুষ ভোট দিয়ে হারিয়েছে, এরা এটা এখনো মেনে নিতে পারছে না। এরা এখনো নোংরামি করে চলছে। সব চোর।
হাসান বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে এগুলো হচ্ছে হাসান আর বাবাই। হাসানের 3-4টে ফ্ল্যাট, গ্যারেজ 5-6টা, এত ভুড়ি ভুড়ি টাকা কোথা থেকে আসলো? ওরা এখনো নোংরামি চালিয়ে যাচ্ছে, ওরা ব্যান করে যাচ্ছে সবাইকে, ওরা এখনো নিজেদের জমি ছাড়তে চাইছে না। উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিও পাড়া, ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠল স্টুডিও পাড়া। টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের মিটিং ঘিরে ইট বৃষ্টি, ডিমও ছোড়া হয়। ঠিক আছে। গতকাল টালিগঞ্জে বৈঠক হয়েছিল আর সেখান থেকেই পাপিয়া অধিকারী, টালিগঞ্জের বিজেপি বিধায়ক, তিনি বলেছিলেন যে বহিরাগতদের চিহ্নিত করতে এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হবে এসআইআর। কি বলেছিলেন দেখুন। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি নিয়েছে বিজেপির সরকার। এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হতে চলেছে সেই ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে ডিকিউব মডেলের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে না। ভোটের আগে ভোটার তালিকায় সংশোধন করেছিল নির্বাচন কমিশন। এসআইআর এ বাদ পড়েছিল মৃত ভুয়ো অবৈধ ভোটার। টালিগঞ্জের স্টুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেছেন বিজেপির অভিনেত্রী বিধায়ক। যারা কাজ করছেন এখানে কিন্তু একটা এসআইআর হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব। স্যার যেরকম হয়েছিল না, বাইরে থেকে লোক এসে, এরা তো বাইরে থেকে এসেছে, বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। পরিবর্তনের পর টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে, একটা ছাতার তলায় সবাই থাকবে। কিন্তু এত 26টা যে গিল্ড, সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। ব্যান কালচার উঠে যাবে, সাসপেনশন কালচার উঠে যাবে। যে প্রডিউসারের যা লাগবে, আমাদের এই 3-4টি যেটা ক্যাটাগরি হলো, তারাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কি লাগবে, তারাই নিজেরা ঠিক করবেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.